অবশেষে চালু হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। এখন কারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন, কোন কোন ভিসা সেন্টার চালু হলো এবং কি কি ভিসা এখন দেয়া হচ্ছে, আজকে আমরা এই সমস্ত বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। আজকে থেকেই আপনারা অনলাইনে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনারা নির্ধারিত ডেটে এবং সময়ে ভারতীয় ভিসার আবেদনপত্র জমাও দিতে পারবেন। এ বিষয়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথমে আমরা দেখে নেব এই বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে। এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমেই প্রবেশ করতে হবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইটের হোম পেজেই এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তির কোনো বাংলা ভার্সান নেই, শুধুমাত্র ইংরেজিতেই প্রকাশ করা হয়েছে। আমরা এই বিজ্ঞপ্তিটির রিডিং পড়ে সময় নষ্ট করব না, জেনে নেব এর বিষয়বস্তুতে কি বলা হচ্ছে। এই বিজ্ঞপ্তির মূল বিষয় হচ্ছে যে এখন থেকে বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশে অবস্থিত সমস্ত ভিসা আবেদন কেন্দ্রের মধ্য থেকে মোট 5টি ভিসা আবেদন কেন্দ্রে আবেদন করতে পারবেন এবং জমা দিতে পারবেন। সেই 5টি ভিসা আবেদন কেন্দ্রগুলি হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেট। এখন কোন কোন ভিসার জন্য আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন? শুধুমাত্র 3 ধরনের ভিসার জন্য আপনারা এখন আবেদনপত্র জমা দিতে পারবেন। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে মেডিকেল ভিসা। আপনারা যদি এই মুহূর্তে ভারতের চিকিৎসার জন্য যেতে চান তাহলে আপনারা মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে স্টুডেন্ট ভিসা। বর্তমানে বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্টরা ভারতে পড়ালেখা করেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন, পিএইচডি করছেন বা উচ্চতর ডিগ্রি নিচ্ছেন বা স্টুডেন্ট হিসাবে ট্রেনিং নিচ্ছেন, এই ধরনের পিপলরা ভারতীয় স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরে হচ্ছে ভারতীয় এন্ট্রি ভিসা। যদি এই মুহূর্তে আপনি পৃথিবীর তৃতীয় কোনো দেশে কর্মসংস্থান ভিসায় বা স্টুডেন্ট ভিসায় যেতে চান, কিন্তু তাদের এম্বাসি বাংলাদেশে নেই, ফলে এম্বাসি ফেস করতে আপনাকে ভারতে যেতে হবে, তাহলে আপনাকে ভারতীয় এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে এবং এখন আপনি এই ভিসার জন্যও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ওই এম্বাসিতে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে সেই সংক্রান্ত কাগজপত্র আবেদনপত্রের সাথে জমা দিতে হবে, এমনকি ইমিগ্রেশনও সেটা দেখাতে হবে। অনেকের মধ্যে কনফিউশন আছে যে এই এম্বাসি ফেস করার জন্য হয়তো ডাবল এন্ট্রি ভিসা নেওয়া লাগে। আসলে এটা ডাবল এন্ট্রি ভিসা না, এটা হচ্ছে এন্ট্রি ভিসা। আর ডাবল এন্ট্রি ভিসা কিন্তু ওয়ান কাইন্ড অফ ট্রানজিট ভিসা। শুধু ডাবল এন্ট্রি ভিসা কাকে বলে, কোন ধরনের কাজে এই ভিসাটাকে লাগানো যায়, এ বিষয়ে অচির একটি ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ফলে এখন যারা ভারতীয় এম্বাসি ফেস করার জন্য ভারতে প্রবেশ করবেন তাদেরকে ভারতীয় এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে। অনেকেই কিন্তু আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে এই সমস্ত এম্বাসি ফেস করার জন্য যেতেন, এখন সেটা হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে যারা ইতিমধ্যেই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনপত্র জমা দিয়েছেন তাদের কি হবে, বা যারা অনলাইন ইতিমধ্যে আবেদন করেছেন এখনও আপনাদের আবেদন জমাদানের অ্যাপয়েন্টমেন্টের ডেট পাননি বা ডেট ছিল সেটা পার হয়ে গেছে, SMS পাননি, তাদের ক্ষেত্রে কি হবে? এ বিষয়ে গতকাল এই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হচ্ছে এই আবেদনকারীদের মধ্যে যাদের মানবিক কারণে ভিসা দেওয়া প্রয়োজন মনে হবে বা যাদের মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার প্রয়োজন মনে হবে তাদের ক্ষেত্রেই তাদের আবেদনগুলোকে আবার ফরওয়ার্ড করা হবে বা প্রসেসিং করা হবে। ফলে যাদের আবেদনপত্র ইতিমধ্যে জমা হয়েছে তার মধ্যে থাকতে পারে মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা বা স্টুডেন্ট ভিসা, এই ধরনের ভিসার কার্যক্রম আবার চালু হবে। ফলে আপনাদের আবেদনপত্রকে আবার প্রক্রিয়াকরণ করা হবে। যাদের পাসপোর্ট আপনারা ফেরত পেয়েছেন তাদের পাসপোর্ট আবার জমাদানের জন্য SMS পাবেন, আর যারা পাসপোর্ট ফেরত পাননি জমা আছে এবং তাদের আবেদনপত্র কিন্তু আবার প্রক্রিয়াকরণ শুরু হবে, ফলে আপনারাও ভিসা পাবেন ইনশাল্লাহ। তো এই ছিল মূলত ভারতীয় ভিসা আবেদনের সর্বশেষ আপডেট। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে কাজের মনে হলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।